হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল। তো আজকে হচ্ছে লাড্ডুর জন্মদিন। তোমরা তো সবাই থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো দেখো সকালবেলা লাড্ডু কী কী খেতে দেওয়া হয়েছিল সেটা আমি ভিডিও করেছিলাম। তারপরে পঞ্চব্যঞ্জ দিয়ে একেবারে লাড্ডু দেখো মাথায় হাত দিয়ে একদম আইস করে আজকে ও রাজার মতো খাচ্ছে। তারপর হচ্ছে সবাই খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে তারপর হচ্ছে আমরা ডেকোরেশনের কাজে লেগে গেছিলাম। তো ডেকোরেশনের পুরো দায়িত্বটাই আমার উপর এসে পড়েছিল। আর কি বলবো জানো, যখনই বেলুন লাগাচ্ছি তখনই বেলুনগুলো আস্তে আস্তে সব করে আস্তে আস্তে খুলে পড়ে যাচ্ছিলো। তো অনেক কষ্ট করে বেলুনগুলো লাগাচ্ছিলাম আর জাইম্বু আমাকে ভিডিও বানিয়ে দিচ্ছিলো যে আমি ভিডিও করতে করতে আমার এত কাছে গেছে যে আমাকে আর দেখা যাচ্ছে না। তারপরে অনেক কষ্ট খাটনি লাইটিংয়ের সাজিয়ে টাজিয়ে তারপর হচ্ছে এই আমাদের ডেকোরেশনের ফাইনাল লুক। তো জানিও কমেন্টে ডেকোরেশনটা কেমন হয়েছে। আর দেখো যার বার্থডে সেটা একদম বেলুন নিয়ে আমরা ফোলাচ্ছিলাম, আমার আইস করে খেলছিল, এখনও রেডি হতে চলে যাবে। তারপরে আমরা হচ্ছে উপরে বেলুন লাগিয়েছি, উপরে বেলুন ছাদে আমি বেলুনগুলো লাগিয়েছিলাম লাফিয়ে লাফিয়ে অনেক কষ্ট করে। তারপরে নিচে এসে আমি নিজে রেডি হয়ে গেছিলাম। তারপরে ওপরে যে দেখে যে আমার লাড্ডু নাচছে, তো লাড্ডুর একটি ভিডিও ক্লিপ নিলাম। আর দেখো সব এত খাটনি করে করার পর ডেকোরেশনটা কি। তারপর আমি রান্নার ভিডিও করতে ভুলে গেছিলাম, তো লাস্টে একটু ভিডিও করে নিলাম। তো দাদা রান্না করেছিল সব, আর খাবারও কিন্তু সবাই বলেছিল যে ভালো হয়েছে। তারপর দেখলাম যে লাড্ডু আর শ্রুতি সবাই নাচছিল। তারপরে হচ্ছে এবার কেক কাটার পালা। তো এবার দেখো কেকটা কেমন হয়েছে জানিও। আর হচ্ছে এবার লাড্ডু এবার কেক কাটিং করছে। আর লাড্ডু তো কেক কাটিং করার জন্য খুবই ইন্টারেস্টিং ছিল। তো লাড্ডু তারপরে হচ্ছে লাড্ডু জানো নিজে নিজে ও বলছিল হ্যাপি বার্থডে টু ইউ বলছিল। আর হচ্ছে তারপর হচ্ছে সবাই হচ্ছে কেক কাটিংয়ের পরে সবাই লাড্ডুকে হচ্ছে কেক খাইয়ে দিচ্ছিল। আর সবাই একবারে কেক খাওয়াচ্ছিল। লাড্ডু একেবারে কী আর বলবো, লাড্ডু একটু বিরক্ত বোধ করছিল। দেখো লাড্ডুর গালে তারপর হচ্ছে ক্রিম লাগিয়ে দিয়েছে আর লাড্ডু তো কান্না করতে লেগে গেছিলো। তারপরে হচ্ছে দিদি কোনো রকম করে চুপ করালো, চুপ করে আবার চাকু ধরাচ্ছিলো যে এবার ফটো তোলা হবে ভালো ভালো। আর তারপরে হচ্ছে দেখো দিদির শাড়িতেই ও ক্রিমটা মুছে দিল। তারপরে হচ্ছে হঠাৎ জাইম বসে বলছে এই যা টুপিটা যে কিনে আনলাম, তো টুপিটাতে পরানো হলো না। তারপরে হচ্ছে টুপিটা পরালাম যে কিছু ছবি তোলার জন্য। তো ছবি তোলার জন্য সব টুপিটা পরানো হয়েছিল। আর দেখো ও দিদি ধরেছিল একটু চাকুটা, তো ওর দিদিকেও ধরতে হবে, ও একা একা কেক কাটিং করবে। তো তারপরে হচ্ছে পিকচার সব কিছু ছবি ফটো তুলে নিলাম। আর আমার লাড্ডু তো খুব সুন্দর সুন্দর পোজ দিতে পারে, আমি ওকে কিছুই শিখিয়ে দিই না। ও কিন্তু সব যা যা ইনস্টাগ্রামে বা ফেসবুকে দেখো ওগুলো কিন্তু ও নিজে থেকে পোজ দেয় আমার ভিডিওতেও। তো লাড্ডু হচ্ছে ফটোশ্যুট করার পরে এবার হচ্ছে লাড্ডুকে আবার একটু দিদি কেক খাইয়ে দিল। আর লাড্ডু এবার শান্তশিষ্টভাবে কেক খাইয়ে দিল। তারপরে লাড্ডুর বাবা চলে আসলো, মানে আমার জাইম্বু চলে আসলো। জাইম্বু এবার লাড্ডুকে একটু কেক খাইয়ে দিল। তারপর হচ্ছে লাড্ডু দিদিও একটু খাইয়ে দিল। আর লাড্ডু দেখো চাকুটা তো ছাড়ছে না, লাড্ডু আর খাবে না, লাড্ডুর আর বিরক্ত লাগছে। তারপরে আমি হচ্ছে এবার পার্টি বামটা ফাটাবো। পার্টি বামটা আগে ফাটাইনি, কারণ হচ্ছে কেকে পড়ে যাবে, আবার সে কেকের ওপর থেকে ছাড়ানো ওগুলো বিরক্ত লাগে, তো সেই জন্যে। আর প্রাইভেট যখনই ফাটাতে যাচ্ছি তখনই জানো ওই জিনিসটা না পুরোটা রাউন্ডটা পুরোটা ঘুরে গিয়েছিলো। তো ওটা আমি কী করবো, তারপরে হচ্ছে অনেক কষ্ট করে কোনো রকম করে ফেটে গেল, তো ফাটিয়ে দিলাম। আর আমার লাড্ডু তো এইসব জিনিস খুবই পছন্দ করে। এই যেরকম আমার লাড্ডু লাইট, তারপরে হচ্ছে আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র, খেলা, এইসব জিনিসপত্র আমার লাড্ডু ভীষণ পছন্দ করে। তারপর হচ্ছে এবার দেখো আমার বান্ধবীরা চলে এসেছিলো। তো বান্ধবীদেরকে ভিডিও অত প্রথমে শর্ট নিতে পেরেছিলাম, তো লাস্টের দিকে এগুলো শর্টগুলো নিয়েছিলাম। তো দিয়া, রিঙ্কি, তারপর হচ্ছে ঈশা, শ্রেয়া, কোয়েল, বনশ্রী, আরও সব ছেলে বন্ধুরা হচ্ছে রাজা, পাপাই, রুদ্র, তারপরে হচ্ছে টুবাই, আমি সব নামগুলো ভুলে গেছি, এক এক করে আমি মনে করে বলছি। তারপরে হচ্ছে রঞ্জু, সবাই এসে তারপরে আমি নিচে চলে এসেছিলাম লাড্ডুকে নিয়ে। লাড্ডুর উপরে কান্না করছিল, তো ও ভিড়ের মধ্যে থাকতে একদমই পছন্দ করে না, ও একদম ঘেমে গিয়েছিলো। আর আমি তাকে বলছিলাম ওকে হাসানোর জন্য, বলে একটু করো, তো করছিলো আর আমাকে একটু চুমু দিল। তারপরে হচ্ছে এবার খাওয়া দাওয়ার পালা। তো খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে জানো তো আমি এদেরকে এবার জ্বালাতে আমি চলেই আসবো নিশ্চয়ই। তো এদেরকে আমি জ্বালাতে চলে এসেছিলাম, তো এদের একটু ভিডিও বানাচ্ছিলাম। দেখো দিয়ে আবার পোস্ট দিচ্ছে দেখো। আরে তো আমার ভিডিওতে আসলে সত্যি লজ্জা পায়, আবার নিজেরা কিন্তু বলবে ভিডিও কর ভিডিও কর ভিডিও কর। আর আমি যখনই ভিডিও ক্যামেরা অন করবো তখন এরা লজ্জা পাবে, তাহলে বললাম তাহলে কী করে ভিডিওটা করবো। দেখো সবাই খেতে বসে গেছে, এবার জাইম্বু জ্যাঠা তারপরে দিদি সবাই সার্ভ করছিল খাবার। আর আমি এদিকে দাঁড়িয়ে ভিডিও করছিলাম এদের, কী আর বলবো। এদের ভিডিও না করলে মনে হয় কি আমার ভালোই লাগে না। আর এরাও বলে কি ভিডিও কর ভিডিও কর, তো আমি সেই জন্য করছিলাম। ঈশা দেখো কেমন করে দেখছে, নায়িকা। ঈশাকে দেখে মনে হচ্ছে যেন ওরই বার্থডে। হ্যাপি বার্থডে ঈশা। কি খাচ্ছ? খাবার ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, বান্ধবী ভালো হয়েছে।
আমি করলাম রান্না তোদের জন্যে। সবার কাছে একটু ফুড রিভিউ নিয়ে নিয়েছিলাম যে কেমন হয়েছে, আর আমার বান্ধবীর কাছে একটু নিয়ে নিলাম ফুড রিভিউ। সবাই একটু শান্তনিষ্টভাবে খাক, আর তাহলে জ্বালাবেন। এবার যদি ওদেরকে অতটা জ্বালায় তাহলে এবার আমাকে সত্যি বলছি মেরে দেবে, এবার আমাকে কিছু করার নেই, মেরেই দেবে সত্যি। Why are you running? Why are you running? আমি এতটাই সুন্দর এদের অতিথি আপ্যায়ন করেছি যে এরা বেশিক্ষণ থাকতেই চাইল না। বললাম আর একটু বস, আর একটু অতিথি আপ্যায়ন করি, আমাকে সেই সুযোগটাই দিল না। এবার দেখো তাড়াতাড়ি বাড়ি চলে গেল, আর এরা দেখো বেলুন ফাটিয়ে দিয়ে এরা ভয় পেয়ে মরে যায়। তো এবার নেক্সট এদের পালা, এবার এদের ভিডিও করার জন্যে। তারপর হচ্ছে কী কী রান্না হচ্ছে আমি তো তোমাদের দেখাতেই ভুলে যাই, যেমন এই দেখো দেখি। তারপরে আমার লাড্ডুকে দেখো, আমার লাড্ডু তো খুব খুশি। তারপরে সব বন্ধু বান্ধবীরা খেতে বসে গেছিলো, আর সঙ্গে বসে গেছিলো আমার লাড্ডুও খেতে। লাড্ডু কিন্তু একা একা খেতে পারে, দেখো লাড্ডু পছন্দ করে বাবু হয়ে বসে খাচ্ছিল, আর আমি ভিডিও করছিলাম। তারপরে আমারও খিদে লেগে গেছিলো, তো আমি খেয়ে নিয়েছিলাম। এবার তাহলে আমি তোমাদেরকে মেনুগুলো আস্তে আস্তে বলতে শুরু করি। তো প্রথমে বৌদি আমাকে দিয়েছিলো ফ্রাইড রাইস, তারপরে দিয়েছিল ডাল, তারপরে ছিল এটা কি আর বলবো, আলু পটলের তরকারি ছিল। তো আমাকে একটু ঝোলটা দিল, বলে একটু তুই ভিডিও কর, তুই ভিডিও করতে ভালোবাসিস। তারপর তো দিয়ে দিল মাংস, দেওয়ার পর খাওয়া দাওয়া একদম শেষ। চাটনি, মিষ্টি দই, পাঁপড় ছিল, তো ওগুলো আমি নিই নি। তো ওর উপরে দেখো বেলুন লাগিয়েছিলাম, ওটা আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। এবার আমাকে দেখে মনে হচ্ছে যে আমি খুবই হাসি খুশি, কিন্তু আমি আর পারছি না। আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখো জানবি আজকের মতো, বাই।